নমস্কার। আধার সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কি করে আপনাদের আধার কার্ডের বায়োমেট্রিক লক আনলক করবেন, সেই বিষয়ে বিস্তারিত বিবরণ এবং কেন করবেন সেটাও আপনাদের এই ভিডিওতে জানাবো। আপনারা সবাই জানেন, আপনারা যারা আধার কার্ড দিয়ে যেকোনো দোকানে, যেকোনো সিএসপিতে গিয়ে টাকা তুলছেন আঙুলের ছাপ দিয়ে, সেই টাকা তোলার পরে কোনো না কোনো কারণবশে কিন্তু কোথাও, কোথাও এমন কিছু অসাধু ব্যক্তির থাকার জন্য, অসাধু দোকানদার থাকার জন্য সেই বায়োমেট্রিক স্ক্যান কিন্তু আপনাদের কপি করে রেখে দেয় বা ডেমো কপি করে রেখে যায়। অতএব সেই হাত থেকে বাঁচার জন্য আপনারা কি করতে পারেন? আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের বায়োমেট্রিকটি লক করে রাখতে পারেন। আপনারা যখনই বায়োমেট্রিক ইউজ করবেন, সেই সময় মতো বায়োমেট্রিকটা আনলক করতে পারেন এবং আপনাদের কাজ হয়ে গেলে সেটাকে লক করে দিতে পারেন। বা অটোমেটিক 15 মিনিটের জন্য আপনারা লকটা খুললেন এবং সেটা আপনার কাজ হয়ে গেল, লকটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। তো এই অপশনটা কি করে এনেবল করবেন? রিসেন্টলি কিছুদিন আগেও আমাদের গভর্নমেন্ট এই নিয়ে খুব তৎপর ছিল। যদিও আধার ব্যবস্থা অনেকটাই স্টেবল করে দিয়েছে, তবুও বলবো যে সাবধানের মান নেই। আপনারা এটা যখন তখন কিন্তু এনেবল করতে পারেন এবং ডিসেবলও করতে পারেন। তো এই বিষয়ে দেখে নিন আমি কি করছি। আমি প্রথমে আধারের ড্যাশবোর্ডে যাচ্ছি। এই ড্যাশবোর্ড কি করে আসবেন আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে ডাউনলোড আধার দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড আধারে ক্লিক করবেন। ক্লিক করতেই এখানে যে অপশনটা এসছে, এবার এখানে যে মাই আধার দেখতে পাচ্ছেন উপরে, এই মাই আধারে ক্লিক করুন। এই যে মাই আধার অপশন দেখতে পাচ্ছেন, মাই আধারে ক্লিক করুন। তাহলে আমার মাই আধারের ড্যাশবোর্ডটা চলে আসবে। এই সেই ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আপনাদের এই যে লগইনটা করতে হবে। আঙুলের ছাপের নিচে যে লগইন অপশন দেখতে পাচ্ছেন, এই লগইন অপশনে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিচ্ছি। এবার এখানে আমি আধার কার্ডের নাম্বারটা ইনপুট করছি এবং ক্যাপচাটা ইনপুট করে লগইন উইথ ওটিপিটা করছি। দেখে নিন কি করে করছি। আমি এখানে আধার নাম্বারটা ভিজিবল রাখবো না, আমি ব্লার করে রাখবো। আধার নাম্বারটা ইনপুট করে আপনাদের সামনে ভিডিওটি রিজিউম করছি। দেখুন আমি আধার নাম্বার ইনপুট করে দিয়েছি। এবার যে লগইন উইথ ওটিপি দেখতে পাচ্ছেন, এই লগইন উইথ ওটিপিতে আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে ওটিপি চলে আসবে। ওটিপিটা আমি সাবমিট করছি এবং লগইন বাটনে ক্লিক করব। এই যে লগইন বাটন দেখতে পাচ্ছেন, এই লগইন বাটনে আমি ক্লিক করব। দেখুন আমি আধার কার্ড ড্যাশবোর্ডে পোর্টালে ঢুকে গেছি। এবার আপনাদেরকে বায়োমেট্রিক লক আনলক অপশনটা দেখাবো। আপনারা যে সার্ভিসগুলো দেখতে পাচ্ছেন, সার্ভিসগুলোর মধ্যে মিডিলে একটা জায়গাতে দেখুন এই যে লক আনলক বায়োমেট্রিক, এই অপশনটা দেখতে পাচ্ছেন। আপনাদের কাজটা হবে এখানেই। আমি এখানে যদি ক্লিক করে দেখি, দেখুন কি দেখাচ্ছে। এখানে ক্লিক হেয়ার টু টেম্পোরারি লক আনলক ইউর বায়োমেট্রিক ইনফরমেশন। তো আমি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করছি। এখানে কিছু ইনফরমেশন দিয়েছে যে আপনার আঙুলের ছাপ কি করে আপনি খুব তাড়াতাড়ি এনেবল করতে পারেন বা খুব তাড়াতাড়ি কি করে ডিসেবল করতে পারেন, সেই জিনিসগুলো দেওয়া আছে এখানে। আপনারা চাইলে এটা ইনফরমেশনটা ভালো করে পড়ে নিতে পারেন। এরপরে আমি নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এবার দেখুন লক বায়োমেট্রিক্স, এখানে আই আন্ডারস্ট্যান্ড চেক বক্সে ক্লিক করতে হবে। এই যে চেক বক্স দেখতে পাচ্ছেন, এই চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করলে পরে দেখুন কি দেখাচ্ছে। এবার এখানে নেক্সট করতে বলছে। নেক্সট করে দিলে পরের স্টেপে চলে যাবে। নেক্সট করে দিই। এবার দেখুন ইওর বায়োমেট্রিক হ্যাভ বিন লকড সাকসেসফুলি। আপনার বায়োমেট্রিক কিন্তু টেম্পোরারি লকড হয়ে গেল। এই অপশনের মাধ্যম দিয়ে আপনি যদি এটা লক করে দেন, সেক্ষেত্রে আপনার বায়োমেট্রিকটা টেম্পোরারি লকড হয়ে গেল। এ দেখুন এখানে লক চিহ্ন দেখিয়ে দিয়েছে। এবারে লকটি আপনি খুলবেন কি করে? আপনার ধরুন টাকা তুলতে হবে বা কোথাও গিয়ে সিম তুলতে হবে, এরকম যদি কোনো অপশন এনেবল করতে হয়, সেক্ষেত্রে আপনি সেটাকে খুলবেন কি করে? আবার সেই একই অপশনে চলে যান। আবার এই নেক্সট বাটনে ক্লিক করুন। এবার দেখুন আনলক বায়োমেট্রিক টেম্পোরারিলি, আনলক বায়োমেট্রিক পার্মানেন্টলি। আপনি যদি মনে করেন এটাকে আপনি টেম্পোরারি আনলক করবেন, তাহলে টেম্পোরারি আনলক করতে পারবেন, এখানে ক্লিক করতে পারেন। আবার যদি মনে করেন না আমি পার্মানেন্টলি করব, তাহলে পার্মানেন্টলিতে ক্লিক করতে পারেন। আমি পার্মানেন্টলি করে দিচ্ছি, আমার এটা প্রয়োজন নেই আপাতত। আমি পার্মানেন্টলি করে দিলাম। আপনারা চাইলে কিন্তু টেম্পোরারি অর্থাৎ 10 মিনিটের জন্য আপনার খোলা থাকবে। সেক্ষেত্রে আপনারা এই
উপরের অপশনটা ইউজ করতে পারেন। আমি আপাতত পার্মানেন্টলি বায়োমেট্রিক অফ করে রাখছি। তো যাই হোক, এটা নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করতেই দেখুন ইওর বায়োমেট্রিক হ্যাভ বিন আনলকড সাকসেসফুলি। এবার ড্যাশবোর্ডে গিয়ে দেখুন লক চিহ্নটা কিন্তু আর নেই। অর্থাৎ এই লক চিহ্ন দিয়ে দিলে আপনি যেখান থেকে খুশি টাকা তুলতে চান না কেন, আপনার টাকা কিন্তু কখনোই উঠবে না, বায়োমেট্রিক ফেল দেখাবে। আপনাদের যতক্ষণ না এই আনলক না করা হবে ততক্ষণ কিন্তু আপনারা সেটা খুলতে পারবেন না, বা আপনারা যে কোনো জায়গাতে আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন না বা আঙুলের ছাপ দিয়ে কোনো কাজ করতে পারবেন না। অতএব এই হচ্ছে একটা সিকিউর সিস্টেম। আপনার নিজের তরফ থেকে একটা সিকিউর হয়ে গেলেন যে আমি আমার অথেন্টিকেশন ছাড়া কোথাও কোনো কাজ করতে পারবেন না, বা আমি যদি অথেন্টিকেশন না করি সেক্ষেত্রে আমার আধার সংক্রান্ত অন্য কোনো কাজ হবে না। তাহলে এই যে আপনাদের ফ্রড হচ্ছে, অনেকদিন ধরেই শুনতে পাচ্ছেন ফ্রড হচ্ছে, টাকা কেটে নিচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে, অটোমেটিক ডিডাক্ট হয়ে যাচ্ছে এই পিএসের মাধ্যম দিয়ে। এই জিনিসগুলো আর হবে না, কারণ আঙুলের ছাপ ক্লোন আঙুলের ছাপ করে নেয় যারা হ্যাকার থাকে বা যারা অসাধু ব্যক্তি থাকে, অসাধু দোকানদার থাকে। ওরা কি করছে, ক্লোন একটা আঙুলের ছাপ করে নেয় আপনার আঙুলের ছাপ দিয়েই। তারপর আপনি যখন বাইরে বেরিয়ে যান বা দোকান থেকে চলে যান, সেই ক্ষেত্রে তারপরে ওরা সেই ক্লোন আঙুলের ছাপ দিয়ে কিন্তু সেটা করতে পারে। তো অতএব আপনাদের নিজের সেফটি নিজেদের কাছে। আপনারা সেটা অন করে রাখতে পারেন যে কোনো টাইম, এবং সেটা অফও করতে পারেন যে কোনো টাইম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। বরাবরের মতো আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।